আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি ইউনিক পদ্ধতিতে আলু ভর্তা করে দেখাবো। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি হলুদ। এগুলোকে আমি এখন প্যানে বসিয়ে দিব। প্যানে বসিয়ে এগুলোকে আমি ভেজে নিব। দেখুন, আমি প্যানটা গরম হয়ে গিয়েছে, প্যানের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লো লো হিটে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি এখানে সবগুলো আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আলুগুলোকে ভাজতে হবে। আর লো আছে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, আমি উল্টে পাল্টে দিয়েছি সবগুলো আলু। এভাবেই ভেজে নিতে হবে, দুপাশ লাল করে নিতে হবে। আলুগুলোর মধ্যে যেগুলো পাশে ছিল সেগুলো একটু কম ভাজা হয়েছে, আর যেগুলো প্যানের মাঝের দিকে ছিল সেগুলো একটু বেশি ভাজা হয়েছে। এর মধ্য থেকে আমি যেগুলো মাঝখানে ছিল সেগুলো দেখুন দুই পাশ ভাজা হয়ে গেছে। এগুলো আমি বেছে বেছে উঠিয়ে নেব। আর যে আলুগুলো সাইডে ছিল সেগুলোকে আমি মাঝের দিকে দিয়ে ভালো করে এপিট ওপিট আবারও ভালো করে ভেজে নিব। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্টেই আমরা বুঝতে পারি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে কিনা। এখানে আমি 4টা মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এটাকে আমি এখন উঠিয়ে নেব। এই আলুটাকে এখানে আমি আপনারা যে পরিমাণে ঝাল খান আপনারা সেই পরিমাণে ঝাল দিয়ে নেবেন। আমরা যেহেতু কম ঝাল খাই, আমাদের ঘরে বাচ্চা আছে, আমরা যেহেতু কম ঝাল খাই, সেহেতু আমি এখানে শুকনো মরিচ একটা নিয়ে নিয়েছি। এটাই অনেক ঝাল হয়ে যাবে। আমি পেঁয়াজটাকে এটার সাথে দিয়ে নিয়েছি। আপনারা এখানে আলাদা সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি এখানে সরিষার তেল দেইনি, কারণ এগুলো ভাজায় প্রচুর পরিমাণে তেল এটাই হয়ে গিয়েছে, সেজন্য আর আমি এখানে এক্সট্রা তেল অ্যাড করিনি। আলুগুলোকে এভাবে চাপ দেওয়ার সাথে সাথে আলুগুলো একদম নরম হয়ে গলে যাচ্ছে। এভাবে হাতের সাহায্যেই আলুগুলোকে এভাবে গলিয়ে নিতে হবে, সবগুলো আলুকে। আপনারা এভাবে আলুগুলোকে ভর্তা করে নিতে পারেন। এটাকে সিদ্ধ ছাড়া আলু ভর্তা, এভাবে যদি আপনারা একবার এই আলু ভর্তা করে খেয়ে দেখবেন আপনারা ভাত অনায়াসে অনেক ভাত খেতে পারবেন। আর এটার টেস্টও অনেক ভালো। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমরা যেভাবে সিদ্ধ আলুটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ভর্তা করে যেন ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে, ঠিক সেভাবেই এই আলুটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকেও ভর্তা করে নিতে হবে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।